চায়ের কাপে ঝড় তুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ৩৩ বছর পর অবশেষে জাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ফ্যাকাল্টি কিংবা ক্যাফেটেরিয়া, বটতলা, চৌরঙ্গি এখন সরগরম। প্রার্থী, ভোটার, প্যানেল, অধিকার এবং প্রতিশ্রুতি নিয়ে আলাপের ঝড় আর তর্ক বিতর্কই যেন ক্যাম্পাসের উৎসব, যা ছাত্র রাজনীতির সৌন্দর্যের প্রতিচ্ছবি। আমরা আশা করতেছি যে খুবই প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে। ব্যক্তি যদি ক্লিন ইমেজের হয় এবং সে যদি তার অ্যাক্টিভিটি যদি শিক্ষার্থী বান্ধব হয়, সে যদি ভালো কাজ করে ক্যাম্পাসে, অবশ্যই সে এগিয়ে থাকবে। একটি শিক্ষা এবং গবেষণামূলক প্রতিষ্ঠানে নতুনভাবে রূপান্তর করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের মাদক নির্মূলে যারা কাজ করবে আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব। একটি দলীয় সাপোর্ট থাকুক বা না থাকুক, প্রত্যেকটি শিক্ষার্থী জানি তার নিজের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে। ১১,৯১৯টি ভোটের বিপরীতে জাকসুতে মোট ২৫টি এবং হল সংসদে ১৩ পদে নির্বাচন হবে। গত সোমবার থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসাবেও লড়ছেন অনেকে। আমি কোনো দলীয় প্যানেল বা দলীয় কোনো দল, কোনো কুরাম, আমি সেই কোনো কুরামের প্যানেলে যাচ্ছি না। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট হচ্ছে আমার আসল প্যানেল। অনেক স্বতন্ত্র প্রার্থী ভাবছেন যে আসলে এই জায়গা থেকে আমি চাইলেও আমার একটা সুযোগ থাকতে পারে, এই জিনিসটা ভাবছে। এই ভাবনাটাই আসলে একটা অন্যরকম ভাবনা, যে তার একটা প্রতিনিধিত্ব করার জায়গা, তার নেতৃত্বের জায়গাটা আসলে এখান থেকে উঠে আসছে। তার সংগঠনের যেই সাপোর্ট, এটাও তাকে আগায় দিবে এবং ব্যক্তি ইমেজও তাকে আগায় দিবে। তবে আমি মনে করি যে এখানে হচ্ছে ব্যক্তি ইমেজটাই হচ্ছে বড় ফ্যাক্টর হতে পারে। সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র শিবির, যেখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পদ পেয়েছেন। প্যানেলে আছেন ৬ জন নারী শিক্ষার্থীও। প্যানেলে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ থাকবে। বিশেষ করে ছাত্রলীগ স্টাইলে যে রাজনীতি এবং ৫ আগস্টের পরের যে রাজনীতি, দেখেছি যে কিছু ছাত্র সংগঠন আসলে ওই পুরনো কালচার থেকে বের হতে পারে না, কিন্তু ছাত্র শিবির এখানে এক্সেপশনাল ছিল। আমি যে পদ চাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত পদ আমাকে ছাত্র শিবির থেকে অফার করা হয়েছে এবং সবকিছু হিসাব নিকাশ করে আমার মনে হলো যে এই প্যানেলে দাঁড়ালে আমার জেতার সম্ভাবনা অনেক বেশি। অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষার্থীদের নিয়ে আলাদা প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। যদিও কাঙ্ক্ষিত পদ না পেয়ে ফেসবুক পোস্টে পদত্যাগ করেছেন দলটির কেউ কেউ। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হচ্ছি না। আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের আমাদের জোটে নিয়েছি, যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে। এদিকে গতকাল থেকে টানা ১৬ ঘন্টার বৈঠকেও ছাত্র দলের প্রার্থী নিয়ে সমঝোতা হয়নি। জাকসু এবং হল সংসদের প্যানেল সেটি ইতিমধ্যে আমরা চূড়ান্ত করেছি, কিন্তু ঘোষণা করি নাই। আমরা ঘোষণাটি হয়তো দিয়ে খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। আর এখন পর্যন্ত আমরা নির্বাচন হল সংসদ এবং জাকসু কেন্দ্রীয় সংসদে আমরা এককভাবে নির্বাচন করব। আসন্ন জাকসু ও হল নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে 3 দিন সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। জাকসু নির্বাচন এবং হল ইউনিয়ন নির্বাচন, 21টি হলের নির্বাচনকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সচেষ্ট। আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে 13 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ, অনুষ্ঠান, কর্মসূচি ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসিব বিল্লাহ, এখন সাভার।